এটা আল্লাহদ্রোহী হওয়া নবীদ্রোহী আল্লাহদ্রোহী হলে তোকে শাস্তি দিতে হবে, সর্বোচ্চ শাস্তি একটা। দুইটাই বেইমান হয়ে গেছে। তিন নম্বর হলো তারা সাদকা নোট নিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রসুল এতগুলো শাস্তি দিয়েছেন। এই শাস্তি কিন্তু আর কাউকে রসুল করিম দেন নাই। হ্যাঁ, তবে আমরা আবার বর্ণনা করতে পারি রসুল তো রহমতুল্লাহ আলমিন এটা কেন দিলেন। হ্যাঁ, রহমতুল্লাহ আলমিন ঠিক আছে, আল্লাহ তো বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, যে ন্যায় পরায়ণ হতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল পরিমাণ ন্যায়ের বাইরে কোনো কাজ করেন নাই, অন্যায় কোনো কাজ রসুল করিম করেন নাই। এই জন্য তো একজন শয়তান বলেছিল কি, ইয়া রাসূলুল্লাহ, এ রাসূল আপনি ন্যায় বিচার করেন। আর তোমার ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অর্ডার দেন, আমি আর গর্দন দুটো করে দিই। আমি যদি রসুল যদি ন্যায় বিচার না করে পৃথিবীর মধ্যে ন্যায় বিচার করবে কে? বাবু আর দাওয়া বে আবওয়ালিল ইবলে, দেখেন এইটা হলো পরিচয়টা হলো ওঁটের পেশাব দিয়ে চিকিৎসা। হ্যাঁ, এটা মশলাটা বলে রাখি, যদি এমন ইসলামী অভিজ্ঞ ডাক্তার বলে যে আপনি ওঁটের পেশাব পান করা ছাড়া আপনি ভালো হবেন না, গরুর পেশাব ছাড়া ভালো হবেন না, হ্যাঁ শুকুরের পেশাব ছাড়া ভালো হবেন না, নাউজুবিল্লাহ, এবার যদি কেউ বলে তাকে, তাহলে ওইটাই হলো যান বাঁচানো ফরজ, যান বাঁচাইতে হবে। হ্যাঁ, অভিজ্ঞ ডাক্তার লাগবে। আবার এমনি ইসলামী নয়, অভিজ্ঞ নয়, অভিজ্ঞ এবং ইসলামী মাইন্ডের দুইটা সমন্বয় হলে তখন এগুলো হারাম জিনিস কে হলো ওষুধ করা ফরজ ভালো হওয়ার জন্য। عن انس رضي الله تعالى عنه ناسا اجتمعوا في المدينه فامرهم النبي صلى الله عليه وسلم ان يلحقوا براعيه। নিশ্চয় আগের মতো এটা হাদিস, এটা কিছু মানুষ মদিনা শরীফে আসলো, আসার পরে ইয়ালহাকু বিরাইহি, তখন এসে আপনার ওই ওটের সাথে তারা মিলিত হলো, ওটের কাছে গেল। ইয়ানি আলী বিলা ফাশরাবু মিন আলবানি ওয়া আবওয়ালিহা, ওটের পেশাব এবং দুধ পান করলো। ফালাহিকু বিরাইহি ফাশরাবু মিন আলবানি ওয়া আবওয়ালিহা হাত্তা সালুহাত আবদানুহুম, তাদের শরীর ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল এগুলো পান করতে করতে। ওয়াকাতালুর রাইয়া, তখন তারা ওই দেখাশোনা করার লোককে, ওট দেখাশোনা করার লোককে ওরা মেরে দিল, হত্যা করলো। ওসাকুল ইবলা বাবালাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সাহেব বি তলাবিহিম, তো রসুল করিম যখন এটা জানতে পারলেন তখন তাদের পিছনে লোক দিয়ে সাহাবি পাঠাইয়ে ফাজিয়া বিহিম, তাদেরকে নিয়ে আসা হলো। ফাকাত তাজিয়াহুম আরজুলাহুম ওয়াসামুর আয়ুনাহুম, তাদের হাত পা কেটে দিলেন, চক্ষু ফুটু করে দিলেন। ইন্না যালিকা কানা ক্বাবলা আন তানজিলাল হুদুদ। তবে এটা আরও একটা কথা আছে, এটা কখনকার ঘটনা যখন আল্লাহর বিধান, শাস্তির বিধান নাযিল হয়নি, এটা তখনকার ঘটনা। এখন যদি কেউ চায় ওটা দিতে পারবে না, ওটা দেওয়া নিষেধ। এখন যেহেতু আল্লাহ কী করলে কী শাস্তি দিবে, এই যে আমরা বললাম এদিন আল্লাহ দ্রোহী যারা, কিতাবুল জাহমিয়িন, রদ্দুল জাহমিয়িন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ এখানে বলেছেন যারা ধর্মদ্রোহী, আল্লাহ এবং রসুল দ্রোহী, তাদেরকে শাস্তি কীভাবে দিতে হবে আমরা বলি আসছি। এটা বাবু কিতাবু রদ্দুল জাহমিয়িন, বুখারী শরীফের শেষ পর্ব, যেটা আমরা বলি আসছি, এখন এই হিসেবে দিতে হবে। বাবু আল হাব্বাতি সৌদা, এই বাবটি হলো বাবুল হাব্বাতি সৌদা, কালো জিরা নিয়ে চিকিৎসা করা সম্পর্কে। আসি আমরা দেখি কলা খারাজিনা ওয়া মা'ানা গালিব ইবনে আবহর, আমরা বের হলাম সাথে, আমাদের সাথে বের হলাম মানে খালিদ ইবনে সাঈদ বলতেছেন আমরা বের হলাম, আমাদের সাথে হযরত গালিব ইবনে আবহর ছিলেন। ফামারিদা ফি তরিকে, হযরত গালিব ইবনে আবহর প্রতিমধ্যে রোগাক্রান্ত হয়ে গেলেন, ওনার রোগ হয়ে গেল। ফাকাদিমনাল মদিনাতে, আমরা মদিনা শরীফে আসলাম, ওহা মরিদ, তখনও তিনি খবর পেলাম তিনি রুগ্ন অবস্থায় আছে। ফাআদাহু ইবনে আতিকিন, তবে তাকে সেবাকে দেওয়ার জন্য আমরা ইবনে আতিককে রেখে গেছি। ফাকওয়ালা লান, আমাদেরকে বললেন আলাইকুম বেহাজিল হাবিবা, তখন আমাদেরকে বললেন তোমরা এই হাবিবা এটা দিয়ে তোমরা চিকিৎসা করো। এই মানে এখানে হাবিবা মানে এখানে প্রিয়, এখানে হাবিব মানে প্রিয়, মানে হাব্বাত সৌদা প্রিয়া, এটা আমাদের প্রিয় ওই কি কালো জিরা, কথা ওইটা দিয়ে চিকিৎসা করো। আর সোয়াইদা পাখুজু বিনহা খামসান, সেখান থেকে 5টা নাও, আর সাবান 7টা নাও, ফাস হাকুহা, ওইটা পিসো, নিয়ে পিসো। তুম্মাক তুরুহা ফি আনফি, তারপর তেল নাকে দাও, বেকতরাতে যাইতেন, তেলের মতো করে পিসে একটু তেল বানিয়ে নাকে দাও, নাকে দিলে ভিতরে ঢুকবে। ফি হাজার জানেবে,
এই জন্য এখন আমাদের চিকিৎসা বিজ্ঞানীরাও অনেক নর্স দেয় নাক দিয়ে, হ্যাঁ নাক দিয়ে নর্স দেয়, ভিতরে বেশি কফ থাকলে অনেক সময় নাক দিয়ে ওষুধ দিলে ওষুধ দিতে বলে, ড্রপ নাক দিয়ে দিতে বলে। এখান থেকে বের হয়েছে, তুই হাজার জানে এদিকে দাও, হবে হাজার জানে কান দিয়ে দাও, নাক দিয়ে দাও, কান দিয়ে দাও। কিসের? কালো জিরের তৈরি। এখন কালো জিরের তেল বের হয়েছে। যদি খাঁটি যদি কালো জিরের তেল পাওয়া যায় তাহলে অয়েল অ্যান্ড গুড ভালো, এটা চিকিৎসা ভালো হয়। ফাইনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদাসাতনি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ আমাদেরকে বলেছেন, আল্লাহ সামিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, রাসূল করিম বলেছেন, ইন্না হাযিল হাব্বাতা সাউদা শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা মিনাস সামিন, যে কালো জিরা সব রোগের ওষুধ একমাত্র মৃত্যু ছাড়া। তাহলে কালো জিরে গেলে যদি মৃত্যু থেকে মানুষ বাঁচতে পারতো, তাহলে দেশে ওয়ার্ল্ডের মধ্যে কালো জিরা পাওয়া যেত না। মৃত্যু এটা অবধারিত, মৃত্যু যখন আসবে ইদরিকুমুল মউত আইনামা তাকুন ইদরিকুমুল মউত, যেখানে থাকো মৃত্যু এসে যাবে। বাকুল তো আমার সামো বল আল মতো, ইয়া রাসূলুল্লাহ সাম অর্থ কি? মা আয়েশার দিকে জিজ্ঞেস করলেন রাসূল করিমের কাছে। রাসূল করিম বলেন সাম মানে মৃত্যু, সুতরাং মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ এটা। পরবর্তী হাদিসে আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আকবরাহু আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা বললেন যে এখানে ইয়াকুলু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ, রাসূল করিম বলতে তিনি শুনেছেন কি ফিল হাব্বাতিস সাউদা শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সাম, কালো জিরে সব রোগের ওষুধ আছে মৃত্যু ছাড়া। ওয়া সামাল মউত ওয়াল হাব্বাতুস সাউদা আশ-শুনিজ, হাব্বাতুস সাউদাকে শুনিজ বলা হয়, মানে হাব্বাতুস সাউদা মানে কালো জিরে, কালো জিরে আরেক নাম হলো শুনিজ, এই শুনিজ বলা হয়। বাবুন আত-তালবিনাতে লিল মরিজে, রোগীর জন্য তালবিনা তৈরি করা। তালবিনা এটা এক জাতীয় খাবার, এটা এখন বর্তমানে পাওয়া যাচ্ছে মার্কেটে। তালবিনা রোগের জন্য হাদিস শরীফ এটাতে ফলো করে কেমন কেমন করে বের করে ফেলছে, এটা আমি দেখছি কয়েকদিন আগে অ্যাডভার্টাইজ আছে টিভির মধ্যে। এরপরে এই তালবিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত তা'মুরু বিত-তালবিনি লিল মরিজে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিনা দিয়ে রোগীর চিকিৎসা করার জন্য নির্দেশনা দিয়েছেন। ওয়ালিল মাহজুনি আলাল হালেকে আকানা তাকুলু ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাত তালবিনাতা তাজুম্মু ফুয়াদাল মরিজে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের রোগীর মরা কলবকে পর্যন্ত জিন্দা করে ফেলে তালবিনা, এটা মরা মৃত্যু হার্ট, ডেড হার্ট, এটাকে ভালো করে ফেলে তালবিনা। এই তালবিনা এটা অনেক ভালো জিনিস। কথা সাবু বেবাদিল খুজনে, এবং অনেক মনের চিন্তা দূর হয় তালবিনা খেলে। তালবিনা খাবার পরে রোগও ভালো হয়, এমনকি হৃদরোগ পর্যন্ত ভালো হয়ে যায়, এবং সাথে এই রোগের অনেক চিন্তা দূর হয়। এখন আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মেডিকেল কলেজে পড়েছেন? হুজুর মেডিকেল কলেজে পড়েছেন কোথায় জানেন? আর রহমান আল্লামাল কোরআন। এটা পৃথিবীর শ্রেষ্ঠ মেডিকেল কলেজ হলো আল্লাহর মেডিকেল। তো আল্লাহর মেডিকেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া করেছেন। আর আমাদের দেশের কিছু এই অজ্ঞরা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ বা তা সা ওয়াহিদ তানাতান এগুলো কিছু জানতেন না, বুঝতেন না। আমি বলি ওরা হলো বেনম্বরে বেকুব। কারণ কি? নম্বর আমি দিতে পারছি না ওদেরকে। কারণ কি? আল্লাহ রসুল বলেন আর রহমান, আর আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ দয়া করে নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর ওই মৌলবী সারা দেশে হাজার হাজার টাকা নেয়, ফিস নেয়, যে কোরআনের সব কিছু আছে বলে, লা রতবি ওয়ালা বিসমিল্লাহ বি কিতাবিম মুবিন, সব কিছু কিতাবে আছে, কোরআন মজিদে আছে। আর আল্লাহ রসুল বলেছেন ক্বালা আলাইহিস সালাম, রসুল করিম বলেন বুইস্তু মুআল্লিমান, আমি তো শিক্ষক হয়ে এসেছি। এমন কোনো বেকুব আছে দুনিয়ার মধ্যে যিনি বলবেন শিক্ষক লেখাপড়া জানেন না? লেখাপড়া না করে কি শিক্ষক হতে পারেন? পারেন না। এখন আবার অনেকে সুকৌশলে বলে রসুল লিখতে জানতেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ ছিলেন একটি মজলিসের মধ্যে, কাফেরের সাথে অনেক কথা হয়েছে। রাসূল করিম লিখে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যখন বলছেন তখন কাফেররা বলে না, আমরা তো আপনাকে রসুল মানি না, আমরা তো আপনাকে রসুল মানি না, বলেন না আসলে রসুল মানেন। নাউজুবিল্লাহ মিন যালিক। রসুল মানলে তো আমরা মুসলমান হয়ে যেতাম। সুতরাং এটা কাটেন, রসুল্লাহ এটা কাটেন, মোহাম্মদ রসুল্লাহ এটা কাটেন।
তখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন অমুক এ আলী এটা কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একদম প্রেম ভাষা ভালোবাসা অন্তরে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা অন্তরে এত অগাধ ভালোবাসা ছিল যে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি লিখতে পারবো, আপনার নামে আমি হাত দিতে পারবো না, আমি বেয়াদবি করতে পারবো না, আমি আপনার নাম বুঝাইতে পারবো না, আমি আপনার নাম লিখতে পারেছি কিন্তু আমি বুঝাইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, সুতরাং আমি মাপ চাই আপনার কাছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলম নিয়ে এটা কেটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে লিখে দিয়েছেন। এখানে ফেসবুকে এই আল্লামা বদরি সাহেব বলতেন, জাফর আহমদ বদরি, খানার ফুদ কানা, তো খানার ফুদ কানারা দেখে না যে এখনও তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের লেখা, হাত মোবারক দিয়ে লেখা এই বিভিন্ন দেশে লিখছেন যে ওইটা এখনও ফেসবুকে বাসে নাই, আপনাদের চোখে পড়ে, কারো চোখে পড়ে নেই? এটা ফেসবুকে আসে। সুতরাং এটা যখন ফেসবুকে আসে আমরা তো দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন, পড়তেও জানতেন, নাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক কেমনে হলেন? আল্লাহ পাক জাল্লা শানু আমাদেরকে রাসূলের সম্মান, ইজ্জত সম্মান সঠিক রেখে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের আল্লাহ রেখে আমাদেরকে জান্নাতে হওয়ার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।